যারা প্রতিনিধি রয়েছে যারা প্রতিনিধি রয়েছে আমাদের সম্মানীয় বিমান সভাপতি ধরন করে নিচ্ছেন আমাদের দৌলোৎসব ও বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে আমরা বরং কিছু আগত সকলকে আবারও কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের সকলের সভা থেকে যিনি সুবর মহাপ্রসাদের এই মহা আয়োজনে তিনি আজকে সামিল হয়েছেন, তিনি আজকে দিয়েছেন সেই জন্য আপনারা শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সভাপতি একে একে যারা আসছেন সভাপতি একে একে যারা আসছেন প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছেন পুষ্পস্তবক সম্মানীয় বিমান সভাপতি বরণ করে নিচ্ছেন আমাদের দৌলোৎসব ও বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবককে আমরা বরণ ভূঁইয়া আমাদের মৌমিতা মন্ত্রী বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে আমাদের পঞ্চায়েত যারা প্রতিনিধি রয়েছেন আমাদের সেই সকল প্রতিনিধিরা সম্মানীয় পুষ্পিতাগিরি মহোদয়া বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় দেওয়াল সভাপতি বরণ করে নিচ্ছেন আমাদের দৌলোৎসব ও বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে খোদামবাড়ি বড়পোলের এই দোল উৎসবে আজকে অংশগ্রহণ করলেন, পুজো করলেন এবং ভোগ সামগ্রী প্রদান করলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এত বছর ধরে চলে আসছে এবং এত সুন্দর এত মানুষ তারা মহাভোগ গ্রহণ করছেন দেখে খুবই ভালো লাগলো এবং তাদের মাঝে আসতে পেরে আমার নিজেরও মনটা সত্যি ভালো হয়ে গেল এবং কিছু মানুষকে নিজে হাতে খাবার বেড়ে দেওয়ার সৌভাগ্য হয়েছে, ফলে খুব ভালো লেগেছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রকমের নন্দীগ্রামের বয়াল এলাকায় এসেছিল গৌরাঙ্গ মহাভোগে, আপনিও এলেন, তো এই বিষয়ে কি বলবেন? সবাই আসতে পারেন, ঈশ্বর তো সবার, ঈশ্বরের তো একা তার দায়িত্ব তো ভারতীয় জনতা পার্টির নয়, ঈশ্বর সবার, ঈশ্বর আমারও, ঈশ্বর অভিজিৎ বাবুরও, ঈশ্বর যতটা শুভেন্দু অধিকারী, ঈশ্বর ততটাই মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে ঈশ্বরকে নিজের মতো করে রাখবেন। এখন ওপরওয়ালার বিবেচনা করার কথা ওপরওয়ালা বিবেচনা করবেন, কে নিজের ধান্দায় ডাকছে আর কে জগতের ধান্দায় ডাকছে, এটা ওপরওয়ালার বিবেচনা করার কথা তিনি করবেন, এটা আমাদের কিছু বলার নেই। বলুন। বসন্ত উৎসব ইত্যাদির মাধ্যমে একরকম ভোটের প্রচারও সেরে ফেলছেন? না, আমি তো ভোটের প্রচার সারলে আগে মাইকটা নিয়ে ওপরে দাঁড়িয়ে বলতাম যে আমি তৃণমূল কংগ্রেস প্রার্থী, আমাকে ভোট দেবেন। আমি মহাপ্রভুর নামে জয়ধ্বনি দিলাম, শ্রীকৃষ্ণের নামে জয়ধ্বনি দিলাম এবং সাধারণ মানুষকে যেন ভালো রাখেন সেই প্রার্থনা করলাম। এর বাইরে গিয়ে তো কোনো রাজনৈতিক কথাই মঞ্চ থেকে বলিনি। পরোক্ষে ভোটের প্রচারও হচ্ছে না, সেটা আমি বিশ্বাস করি না। আমি আবার বলছি যে এইখানে আরও অনেকে এসছেন, এই যে ধরুন মহাদেবদা এখানে এসছেন, মহাদেবদা তো প্রত্যেক বছর আসেন, তাহলে মহাদেবদা এবছর লোকসভার জন্য এসছেন, আপনি স্পেশালি বলতে পারবেন? বলতে পারবেন না। তো এরকম অনেকেই আছেন, এই দিদি ইনি হয়তো প্রত্যেক বছর আসেন, ইনি ভোটের জন্য এসছেন, এবার তা তো নয়। আমি এবার প্রথম এসেছি, যেহেতু আমি ক্যান্ডিডেট হয়েছি এইবার এখানে, তো স্বাভাবিকভাবে আমার ক্ষেত্রে তাই এটা প্রথম। কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি যে আর কার জন্য এটা প্রথম বা শেষ আমি বলতে পারবো না, তবে আমার জন্য এটা প্রথম হলেও এটা শেষ আসা নয়। আর আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছি, স্বেচ্ছায় আসা নয়। দেখুন, আমি তো কোনো বছর দোলের সময় তো আমার এখানে থাকা হয় না, এবার প্রার্থী হয়েছি তাই এখানে আসা। তো স্বাভাবিকভাবে এখানে যখন এসেছি, এখানকার উৎসবগুলো থেকে যখন নিমন্ত্রণ আসছে, আসার লোক তো সামলানো যায় না। এবং আপনারা এখন দেখছেন যে তারপরও আগামী 5টা বছরও দেখতে পাবেন এই উৎসবগুলোতে, সেই সময় বিবেচনা করবেন।